আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং বাই তানিয়া মোহাম্মদ। আজকে আমি আপনাদের করে দেখাবো গ্লুপের রেসিপি। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক দিয়ে আমার পাশে থাকবেন। চলেন চলে যাই মূল রান্নায়। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা একটা এখানে গরুর বিসমিল্লাহ নিয়ে নিয়েছি, বড় সাইজের একটা বিসমিল্লাহ নিয়েছি। সেটাকে পরিষ্কার করে ধুয়ে চর্বির অংশ ফেলে দিছি। এখন আমরা সিজারের মাধ্যমে পাতলা পাতলা করে গ্লুপটাকে কেটে নিচ্ছি। এভাবে করে আমরা সম্পূর্ণ গ্লুপটাকে কেটে নিলাম। এখন আমরা এটাকে ম্যারিনেশন করব। এর জন্য প্রথমে আমি এখানে 1 টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি, টেস্টিং সল্ট দিচ্ছি 1/2 টেবিল চামচ, আদা রসুনের পেস্ট দিব 1 টেবিল আর 1/2 টেবিল চামচ। এখন এটাকে আমি ভালো করে মিশিয়ে মাখিয়ে মশলাগুলোর সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে। একটা অংশ যাতে মশলার কোনো পরিমাণ কম না হয় সেভাবে করে আমরা ভালো করে এটাকে মাখিয়ে নিলাম। এখন আমি এটা একটা বক্সের মধ্যে নিয়ে নিচ্ছি। এটা আমরা 4-5 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব ম্যারিনেশন হওয়ার জন্য। 4-5 ঘন্টা আমাদের হয়ে গেছে। আমরা এটা ফ্রিজ থেকে বের করে নামিয়ে নিয়েছি। এখানে আমি পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি, টমেটো নিয়েছি, কাঁচামরিচ লম্বা করে ফেড়ে নিয়েছি, সামান্য নিয়েছি তেল। এখন আমরা গ্লুপটাকে ভাজবো। এটার জন্য আমি এখানে তেল নিয়ে নিয়েছি। ভালো করে ভেঙে দিতে হবে, তেলের সাথে মিশিয়ে নিতে হবে যাতে সব জায়গায় সম্পূর্ণ ভালো মতো সিদ্ধ হয় আর রান্নাটা ভালো মতো হয়। এরকম সাদা সাদা একটা ভাব যখন চলে আসবে তখন আমরা এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর চুলার আঁচটা আমরা লো হিট করে রাখবো। এটা আমি আরেক পাশে নিয়ে নিলাম, আরেকটা ফ্রাই প্যান নিলাম। এখানে আমি সামান্য আরও 2-3 টেবিল চামচের মতো তেল দিয়ে ওর মধ্যে পেঁয়াজের কিউবটা দিয়ে দিলাম। পেঁয়াজের কিউবটাকে হালকা একটু ভেজে নিব। হালকা যখন ভাজা হয়ে গেছে, কালারটা চেঞ্জ হওয়ার সাথে সাথে এখানে আমরা লম্বা করে কেটে রাখা কাঁচামরিচগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিব। হালকা একটু ভাজা হলে সাথে সাথে আমরা টমেটো কিউবগুলোকে দিয়ে দিব আর অনবরত একটু নাড়াচাড়া দিয়ে ভালো করে মিশিয়ে নেব। একটু সামান্য লবণ অ্যাড করে দিলাম আর সামান্য এখানে আমি সিরকা অ্যাড করব 2 টেবিল চামচের মতো। ভালো করে অনবরত নাড়াচাড়া দিব, দিয়ে মিশিয়ে নিব। এখানে গ্লুপের থেকে পানি উঠে আসছে, তো দেখতেই পারতেছেন। এটাকে আমরা ভালো করে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ পরপর ঢাকনা তুলে নাড়াচাড়া দিতে হবে, নাহলে এক পাশ রান্না হবে আরেক পাশ কিন্তু ভালো করে সিদ্ধ হবে না। এটা সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত আমাদের এটাকে ভালো করে হাতে নাড়াচাড়া দিয়ে এটাকে রান্না করে নিতে হবে। পানি শুকিয়ে আসছে। এখন আমরা চুলার জালটাকে একটু বাড়িয়ে দিয়ে এটাকে ভালো করে আমরা ভাজা ভাজা করে নিব। তেল উপরে উঠে আসছে, ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমরা এই পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটোর যে একটা মিশ্রণ তৈরি করে রেখেছি সেটা দিয়ে দিছি আর এটা ভালো করে মিশিয়ে নিব বিসমিল্লাহর সাথে। এখন কিন্তু প্রায় আমাদের গ্লুপ রান্নাটা হয়ে গেছে। এটাকে আমরা কিছুক্ষণ আর রান্না করব, ভাজা ভাজা করব। এর সাথে আমরা আরও 2-3 টেবিল চামচের মতো সিরকা অ্যাড করে দিব। এখানে সিরকাটা দেওয়ার কারণ হচ্ছে এ থেকে একটা গুড স্মেল আসবে। এটা খেতে, সিরকাটা দিলে এটা খেতেও খুব টেস্ট হয়। ভালো করে আমরা মিশিয়ে নিচ্ছি। আমরা রান্নাটা পুরো কমপ্লিট করে ফেলছি। আমি একটা সার্ভিং ডিশে নিয়ে নিলাম। অবশ্যই এটা বাসায় ট্রাই করে দেখবেন যে কেমন হয়েছে। আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আর সাথে এখানে আমি একটু সামান্য সিরকা দিয়ে দিছি। এটা পরোটা দিয়ে খেতে ভালো লাগে। আল্লাহ হাফেজ।